নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বড় সাহাবী, কিন্তু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কালো, শরীরের রংটা ছিল কালো, কিন্তু ঈমানটা ছিল অনেক পরিষ্কার, অন্তরটা ছিল অনেক ভালো, কিন্তু শরীরটা ছিল কালো। এই সাআদ নামের সাহাবী একবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক কালো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন বিবাহ করতে হবে, বিবাহের বয়স হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবী সাআদ, তোমাকে অবশ্যই বিবাহ করতে হবে। এইবার এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বিবাহ করব আমার চেহারা তো কালো, এই কালো মানুষের সঙ্গে কোন সুন্দরী মেয়ের তো কেউ বিবাহ দিবে না। ও নবী, আমি যে কালো, আমার সঙ্গে কে সুন্দর মেয়ে বিবাহ দিবে একটু বলেন। আল্লাহর নবী এইবার সাআদ নামের এই সাহাবীকে বললেন, ও সাহাবী সাআদ, আব্দুল ওয়াহাব নামে দলপতির একটা সুন্দরী মেয়ে আছে। আসিফ গোত্রে আব্দুল ওয়াহাব নামে দলপতির একটা সুন্দরী মেয়ে আছে। ওই দলপতিকে গিয়ে আমি নবীর প্রস্তাব জানাই, আমি নবীর প্রস্তাব জানাও যে আমি নবী তোমাকে পাঠায় দিয়েছি, তার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে যেন তোমার বিবাহ দেয়। এইবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রস্তাব নিয়ে এইবার রওনা হয়েছেন। আসিফ গোত্রে আব্দুল ওয়াহাব নামে দলপতির বাড়িতে রওনা। এরে আল্লাহর বান্দা, এইবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসিফ গোত্র আব্দুল ওয়াহাব নামে দলপতির বাড়িতে যখন চলে গেলেন, যাওয়ার পরে বাড়িতে এইবার গেটটা আওয়াজ করতেছেন, গেটে নক করতেছেন। গেটটা এবার দলপতি খুলে দিল। আল্লাহর নবীর সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দলপতি গেটটা খুলে দিল। এইবারে আব্দুল ওয়াহাব নামের দলপতি যখন গেটটা খুলে দিল, গেটটা খোলার পর দলপতি এইবার সাআদকে বলে, ও যুবক, তুমি এখানে কেন এসেছো, কি হয়েছে বলো। বলে, আমাকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পাঠায় দিয়েছেন, আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে আমার বিবাহ দেওয়ার জন্য, ওই মেয়েটার সঙ্গে আমার বিবাহ দেওয়ার জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন প্রস্তাব পাঠায় দিয়েছেন, আমার সঙ্গে যেন তাকে বিবাহ দেওয়া হয়। মেয়েটা এবার গেটটার পাশে দাঁড়ায় সব কথাগুলি শুনতেছেন। এরে আল্লাহর বান্দা, এইবার দলপতি বলতেছেন, আব্দুল ওয়াহাব নামের দলপতি বলতেছেন, ও যুবক, তুমি তো কালো একজন মানুষ, আর আমার মেয়ে তো অনেক সুন্দর, কিভাবে আমার এই সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেই, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। আর তুমি তো অনেক গরিব, তোমার তো টাকা নাই, পয়সা নাই, আবার কালো মানুষ, তুমি তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব না। যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ কখনো দিব না। এরে নবীর আশিক উম্মতের দল, এইবার এই সাহাবী মনটা বড় খারাপ করলেন। নবীজির প্রস্তাব নিয়ে আমি আসলাম, তারপরেও আমাকে এইভাবে তাড়ায়া দিতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, এইবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উল্টা দিকে আবার বাড়ির দিকে যখন রওনা হয়েছে, মেয়েটা এইবার বাবাকে বলে, ও বাবা, তুমি ডাক দাও, ডাক দাও, ওই যুবকটাকে তুমি ডাক দাও। ও বাবা, ওই যুবকের সঙ্গে আমি বিবাহ হতে চাই, কারণ ওই যুবক তো সাধারণ কোনো যুবক নয়,
যেহেতু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, ওই যুবকের সঙ্গে বিবাহ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। ও বাবা, দুনিয়ার সাধারণ কোনো মানুষ এই বিবাহের প্রস্তাব দেয় নাই রে বাবা। ও বাবা, তাকে ডাক দাও। ওই সাআদ নামের ওই যুবক ছাড়া আমি মেয়ে অন্য কোনো যুবকের সঙ্গে বিবাহ হওয়ার জন্য রাজি নয়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। এইবার এই সাআদকে ডাক দেওয়া হলো। দলপতি এইবার আব্দুল ওয়াহাব নামের দলপতি এইবার উল্টা দিকে সাআদ সাহাবীকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, আমাকে তুমি মাফ করে দাও। ও ভাই, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে বুঝতে পারি নাই। তুমি যদিও কালো, যদিও তুমি গরিব, যদিও তোমার টাকা নাই পয়সা নাই, কিন্তু তোমার পক্ষে রহমাতুল লিল আলামিন রয়েছেন। তোমার পক্ষে তো মায়ার নবী রহমাতুল লিল আলামিন রয়েছেন। অতএব তুমি কালো হইলেও তুমি তো দামি, যদিও টাকা নাই পয়সা নাই তারপরেও তুমি দামি, কারণ মায়ার নবী তোমাকে মহব্বত করে ভালোবাসে। আমার মেয়েটা এর জন্যই তোমাকে পছন্দ করে নিয়েছে। আমার মেয়েটা তুমি যাই হও না কেন, কালো হওয়ার তুমি গরিব হও, যাই হও না কেন, তোমাকে শুধু পছন্দ করেছে রহমাতুল লিল আলামিনের কথা মতো। অতএব তুমি আমার মেয়েকে কবে তুমি বিবাহ করবা, তুমি দিন তারিখ ঠিক করে তুমি চলে যাও। পরে নবীর আশিক উম্মতের দল এইবার বিবাহের দিন তারিখ ঠিক করা হলো। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার খুশি মুখে এইবার বাড়িতে ফিরে চলে গেল। এইবার বাড়িতে যাওয়ার পর যখন সময় হয়ে গেল, বিবাহের অনুষ্ঠানের যখন সময় হয়ে গেল, যেই দিন তারিখ ঠিক করা হয়েছে ওই দিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে এবার বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর দোকানওয়ালাকে বলে, ও দোকানওয়ালা ভাই, দাও তুমি বিবাহের জিনিসপত্র দিয়ে দাও, আমি আসিফ গোত্র আব্দুল ওয়াহাব নামে দলপতির মেয়েটাকে আজকে আমি বিবাহ করার জন্য যাব। পরে নবীর আশিক উম্মতের দল এইবার এই সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মাল সামানা নিয়ে এইবার আসিফ গোত্র আব্দুল ওয়াহাব নামে দলপতির বাড়ির দিকে রওনা হয়েছে। এইবার প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজন সাহাবী এসে বলেন, ও সাআদ, তুমি কোথায় যাও? বলে, আমি বিবাহ করার জন্য যাইতেছি। আসিফ গোত্র আব্দুল ওয়াহাব নামে দলপতির সুন্দরী মেয়েটাকে বিবাহ করার জন্য আমি চলে যাইতেছি। বলে, তুমি আগে পরে বিবাহ করো। তোমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে আমার নবীকে কাফেররা শহীদ করবে, আর তুমি বিবাহের অনুষ্ঠানে যাইবা, তুমি বিবাহের অনুষ্ঠানে গিয়া তুমি আরাম আয়েশ করবা, এটা তো হতে পারে না। এইবার সাআদ এইবার দোকানওয়ালার কাছে গিয়া বলে, ও ভাইজান, যা কিছু আমি মাল সামানা নিয়েছি, এই যে তোমার মাল সামানা তুমি নিয়ে নাও, বিবাহের জিনিসপত্র তুমি নিয়ে নাও, আর দাও দুইটা তরোয়াল দাও, আমার দুই হাতে দুইটা তরোয়াল নিয়ে আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমি সাআদ বাঁচানোর জন্য চলে যাব। আমার নবীর পক্ষে হয়ে আমি যুদ্ধ করার জন্য চলে যাব। এদিকে উহুদের ময়দানে আমার নবী মার খাবে, আর আমি সাআদ বিবাহের অনুষ্ঠানে আরাম করব, এটা তো হতে পারে না। ওরে নবীর উম্মত, ওরে নবীর আশিক, এইবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা তরবারি নিয়ে এইবার উহুদের ময়দানে চলে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, নবীর প্রতি কত ভালোবাসা দেখো।
নবীর প্রতি সাহাবীদের কত ভালোবাসা ছিল রে ভাই। ওরে আল্লাহর বান্দা, সেই অনুযায়ী যদি আমরা 1% যদি আমরা নবীর প্রতি ভালোবাসা আমাদের থাকতো, তাহলে আমরা দাড়িতে কখনো বেনেট লাগাইতাম না, কখনো নামাজ বাদ দিতাম না, কখনো নবীর সুন্নত বাদ দিতাম না। কিন্তু আসলে আমাদের মধ্যে নবীর প্রেম নাই, নবীর প্রেম নাই। যদি আসলেই থাকতো, কোনো বেঈমান কাফেররা যদি আমার নবীকে যদি গালি দিত, তাহলে সহ্য করে আমরা থাকতে পারতাম। ওরে বান্দা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই বোন সকলের থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না। যদি তুমি খাঁটি মুমিন হতে চাও, সকলের থেকে আমি নবীকে তোমার বেশি মহব্বত করতে হবে। সকলের থেকে আমি নবীকে বেশি মহব্বত করলেই আমি নবী তোমাকে মহব্বত করে জান্নাতে নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, আত্মীয় স্বজন সকলের থেকে তুমি আমার নবীকে বেশি মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। যেমন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের অনুষ্ঠান বাদ দিয়ে নিজের সব কিছু ত্যাগ করে আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ করার জন্য চলে গেছেন উহুদের ময়দানে। এর প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহর নবীকে এতটাই মহব্বত করেছেন সাহাবাই কেরামরা। বলে একটা সাহাবীর কত দাম, বলে একটা সাহাবীর এতই দাম, এত দাম যে ছোট্ট থেকে ছোট্ট একটা সাহাবীকে যদি এক পালাই দেওয়া হয়, গোটা দুনিয়ার সব মানুষকে যদি এক পালাই দেওয়া হয়, ওই সাহাবীর সমান কখনো হতে পারবে না। ওই সাহাবীর এত যে দাম, সেই দামের সমান কখনো হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবীরা যেমন আল্লাহ রসুলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ওই রকম ভালোবাসার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন।